আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে গ্রামের কৃষকেরা কিভাবে মাঠে ফসল ফলায় এবং কিভাবে এই ধানগুলো লাগানো হয় এবং কিভাবে জমি প্রস্তুত করানো হয়। কৃষি একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখতে ধর এই যে দেখতে পাচ্ছেন মাঠ ধান লাগানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে। এই যে ওই পাশে ভুট্টা লাগানো হয়েছে, দেখতে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কত কষ্ট করে কৃষকেরা আমাদের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য ধান ফলায় এবং ফসলটা ঘরে নিয়ে যায়। একটা জমিতে কত কষ্ট করে ধান এবং বিভিন্ন রকম শস্য উৎপাদন করা হয় তা তো দেখতে পাচ্ছেন। গ্রাম বাংলার প্রকৃতি এবং সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি করছি। তো আমরা এখন এসেছি একটা মই দিয়ে সমান করার জন্য। তো দেখতে পাচ্ছেন একজন ভাই কিভাবে তার জমিটা সুন্দর করে সমান করতেছে। সমান না করলে এখানে ধান লাগানো অনেকটা কষ্টকর হয়ে যাবে, এই জন্য জমিগুলো প্রস্তুত করতেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান লাগাচ্ছে এবং একজন সার বুনলো। আর এখানে জমিটা সুন্দর করে প্রস্তুত করা হচ্ছে হাল বয়ে পাওয়ার টিলার দিয়ে। তো ভিউয়ার্স, আর সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুচ্ছ গ্রাম আমাদের এলাকাতে। এটা হচ্ছে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের গৌরীপুর এবং মহিষডাঙ্গা গ্রামের একটি মাঠ, ফসলি ক্ষেত। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম কিভাবে জমি প্রস্তুত করা হয় এবং কৃষকেরা কিভাবে জমিতে ধান লাগায় এবং শস্য ফলায়। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো সুন্দর একটি ভিডিওতে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।